আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করব আহ, আমাদের সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ বা ত্রিকোণমিতিক ধারার যোগফল এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। আমরা এর আগেও আরও একটা ক্লাস করাইছিলাম। তো আমি প্রথম ক্লাসে একটা ম্যাথ করাইছি, প্লাস হচ্ছে চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে ওগুলো দেখাইছিলাম, তাও আজকে আরেকবার দেখাই দিই। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক ধারার যোগফল। এখানের মধ্যে আমি তিনটা সূত্র লিখে রাখছি। প্রথমটা হচ্ছে সাইন ধারার সূত্র। তো সাইন দ্বারাটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস টু বিটা, এরকম করে করে যদি আমাদের বলা হয় এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, তাহলে সাইন দ্বারার ক্ষেত্রে এনতম পদ পর্যন্ত যোগফলের সূত্র হচ্ছে এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। এটা হচ্ছে আমাদের সাইন দ্বারার সূত্র, যেখানের মধ্যে আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। আমরা এখানে কি দেখতেছি, আমরা আমাদের এখানে প্রথম কোণটা দেখতেছি শুধু আলফা, তো এই জন্য আলফাটা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। হ্যাঁ, বিটাটা কেমনে বের করব, যে কোনো একটা কোণ মাইনাস তার আগের কোণ। যেখানে আলফা প্লাস বিটা থেকে যদি আমরা আলফা বাদ দিই তাহলে হচ্ছে আমরা বিটা পাচ্ছি, অর্থাৎ বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। যে কোনো কোণ মাইনাস তার আগের কোণ, এরকম করলে আমরা বিটা পাচ্ছি। যে কোনো কোণ মাইনাস তার আগের কোণ, এরকম যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বিটা পাচ্ছি। তার মানে হচ্ছে আলফা হচ্ছে প্রথম পদের কোণ, কারণ এখানে শুধু আলফাই আছে, এখানে কোনো বিটা নাই। ওই জন্য বিটা হচ্ছে আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। বিটা কেমনে বের করে, যে কোনো একটা কোণ মাইনাস তার আগের কোণ, এরকম করলে আমরা কোণের সাধারণ অন্তর পাচ্ছি। যে কোনো একটা কোণ মাইনাস তার আগের কোণ। তো এটা গেছে আমাদের সাইন দ্বারা। আমাদের সাইন দ্বারা আর কস দ্বারা দুইটাই সেম। তো আমরা কস দ্বারার ক্ষেত্রে কস দ্বারাটা কীরকম, কস দ্বারাটা হচ্ছে কস আলফা প্লাস বিটা, এরকম করে করে যদি এনতম পদ পর্যন্ত আমাদের বলে যোগফল নির্ণয় করতে, তাহলে আমরা যদি দেখি সাইন দ্বারার ক্ষেত্রে এনতম যোগফলের সূত্র হচ্ছে এটা, কস দ্বারার ক্ষেত্রে এনতম যোগফলের সূত্র হচ্ছে এটা। সাইন দ্বারার ক্ষেত্রে শুধু সাইন থাকবে, কস দ্বারার ক্ষেত্রে শুধু কস থাকবে। কস দ্বারার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু কস আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। সাইন দ্বারার কস দ্বারার সূত্র দুইটাই সেম, তবে কথা হচ্ছে সাইন দ্বারার ক্ষেত্রে এখানে সেকেন্ডে এখানে শুধু সাইন থাকবে, কস দ্বারার ক্ষেত্রে এখানে শুধু কস থাকবে, আর বাদ বাকি দুটোটাই সেম। তো এগুলো গেছে আমাদের সাইন দ্বারা আর কস দ্বারা। সাইন দ্বারা আর কস দ্বারা সূত্র দুটোটার প্রমাণ আছে, এগুলো আমরা পরে করাই দিব। আপাতত সূত্রটা জেনে রাখি। এটা হচ্ছে 3 নম্বর আর একটা সূত্র। এই সূত্রটা আমাদের প্রতিটা ম্যাথেই লাগবে। এটা হচ্ছে tan ইনভার্স 1a মাইনাস tan ইনভার্স 1b। এটা সূত্র হচ্ছে tan ইনভার্স 1a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, অথবা tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকাল টু tan ইনভার্স 1x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। এটা হচ্ছে আমাদের ইন্টারের সূত্র, এটা আমরা ইন্টারে শিখছিলাম। তো এগুলো গেছে আমাদের প্রথম দিনের ক্লাস। প্রথম দিন এই সূত্রগুলো দেখাইছিলাম, আরও একটা ম্যাথ করাইছিলাম। আজকে আবার ম্যাথে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, আমরা এখানে ম্যাথটা তুলছি, তবে কয় নাম্বার ম্যাথ এটা ভুলে গেছিলাম। এটা একটু বইয়ের এক্সাম্পলের সাথে মিলাই নিয়েন। প্রশ্নটা হচ্ছে সাইন থিটা কস থিটা প্লাস সাইন টু থিটা কস টু থিটা প্লাস এরকম করে করে বলছে এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের অর্থ হচ্ছে আমাদের এস এন নির্ণয় করতে বলছে। আমরা এখানে একটা কাজ করব, কেমনে করব ম্যাথটা, আমরা এখানের মধ্যে সলিউশন দিব। সলিউশন দিয়ে ধারা যেটা দেওয়া আছে ওটা তুলে নিব। সাইন থিটা কস থিটা প্লাস সাইন টু থিটা কস টু থিটা প্লাস সাইন থ্রি থিটা কস থ্রি থিটা, এরকম করে করে প্লাস ডট ডট ডট। তো ধারা যেটা দেওয়া আছে ওইটা আমরা তুলে নিছি। তুলে নেওয়ার পরে কি করব, আমরা এখানে একটা হাফ নিব বাইরে, তারপর এখানে ভিতরে টু দ্বারা গুণ করে দিব। টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা। আমরা এখানের মধ্যে কি করছি, বেশি কিছু করি না। এদিকে একটা হাফ নিয়েছি, ভিতরে একটা টু নিয়েছি, হাফ আর টু কাটাকাটি গেলে আবার ঠিক আগেরটাই ফেরত পাই। তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি সাইন টু এ সমান টু সাইন এ কজ এ। হ্যাঁ, আমি সূত্রটা এদিক দিয়ে লিখি। সূত্রটা হচ্ছে সাইন টু এ
সাইন 2a সমান 2 sin a cos a। সাইন 2a সমান 2 sin a cos a, তাহলে আমরা এখানে কি দেখতেছি 2 sin a cos a, 2 sin a cos a, 2 sin a cos a, তার মানে এখানে sin 2a। হ্যাঁ, 2 sin a cos a সমান হচ্ছে sin 2a। এখানেও 2 sin a cos a, তার মানে হচ্ছে sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a। আমরা জানি sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a। তাই আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে হচ্ছে এটা sin 2 থিটা sin 4 থিটা 3 দুগুণা 6 sin 6 থিটা। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসছি। এটা ছিল আমাদের প্রশ্ন, ছিল sin থিটা cos থিটা sin 2 থিটা cos 2 থিটা প্লাস sin 3 থিটা cos 3 থিটা, এরকম করে করে বলছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, অর্থাৎ Sn নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে কি করছিলাম, এদিকে একটা হাফ নিছি, ভিতরে একটা 2 নিছি। আমরা একটা সূত্র জানি sin 2 এর সমান 2 sin a cos a, ওই সূত্রের আলোকে আমরা এতটুকু পর্যন্ত বের করছি। তাই এটা হচ্ছে আমরা আমাদের প্রথমে যেটা দেখাইছিলাম ওটা আরেকবার দেখি। এটা হচ্ছে আমাদের সাইন দ্বারা সূত্র হচ্ছে সাইন থিটা সাইন, এগুলো হচ্ছে আমাদের সাইন দ্বারা আর কি। হ্যাঁ, কারণ আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি সাইন দ্বারার ক্ষেত্রে সবগুলা সাইন থাকবে। তো আমরা এই সূত্রটা ইউজ করে ম্যাথটা সলভ করব। তো আমরা এখানে কি দেখতেছি সাইন দ্বারা, মানে এখানে শুধু সাইন আছে। তো আমরা সাইন দ্বারা সূত্রটা এখানের মধ্যে লিখব। সাইন দ্বারার সূত্রটা কীরকম, সাইন দ্বারার ক্ষেত্রে nতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান sin n বিটা বাই 2 sin বিটা বাই 2, তারপরে হচ্ছে কি sin আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। এটা ছিল আমাদের সাইন দ্বারার সূত্র, যেখানের মধ্যে আলফা কি ছিল, আলফা ছিল প্রথম পদের কোণ, আলফা ছিল প্রথম পদের কোণ, আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো আমরা এখানে সাইন দ্বারার ক্ষেত্রে এখানে আমরা ভিতরে কি দেখতেছি, ভিতরে আমাদের সাইন দ্বারা আছে। তো সাইন দ্বারার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে, সাইন দ্বারার ক্ষেত্রে nতম পদ পর্যন্ত নির্ণয়ের সূত্র হচ্ছে, আচ্ছা এখানে একটা আছে, এটা হচ্ছে nতম পদ পর্যন্ত আর কি। হ্যাঁ, এটা হচ্ছে nতম পদ পর্যন্ত, nতম পদ পর্যন্ত, এটাও সেম nতম পদ পর্যন্ত, এটাও nতম পদ পর্যন্ত। তো আমরা কি দেখতেছি, সাইন দ্বারার ক্ষেত্রে nতম পদ পর্যন্ত নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান sin n বিটা বাই 2 ডিভাইডেড বাই sin বিটা বাই 2 ইন্টু sin আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2, যেখানের মধ্যে আলফা আর বিটার পরিচয় কি, আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তাহলে আমরা কি দেখছি, এখানের মধ্যে আলফা হচ্ছে প্রথম পদের কোণ। হ্যাঁ, এখানে আমাদের প্রথম পদের কোণ হচ্ছে 2 থিটা, তার মানে এখানে আমাদের আলফা ইজ ইকাল টু হচ্ছে 2 থিটা। আলফা ইজ ইকাল টু পাচ্ছি আমরা 2 থিটা, কারণ আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর আমাদের এখানে প্রথম পদের কোণ হচ্ছে 2 থিটা। তারপর হচ্ছে বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। আমরা এখানে কি দেখতেছি, যে কোনো পদের কোণ মাইনাস তার আগের পদের কোণ ইজ ইকাল টু বিটা। তাহলে আমরা এখানে কি দেখতেছি, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। হ্যাঁ, আমরা যে কোনো একটা কোণ মাইনাস তার আগের পদের কোণ। হ্যাঁ, 4 থিটা মাইনাস 2 থিটা সমান হচ্ছে কত, 2 থিটা। এটাকে আবার এরকম করেও বের করা যায়, যে কোনো পদের কোণ মাইনাস তার আগের পদের কোণ। হ্যাঁ, 6 থিটা মাইনাস 4 থিটা ইজ ইকাল টু হচ্ছে 2 থিটা। তার মানে আমরা এখানে কি পাইছি, আমরা আলফার মানও পাইছি 2 থিটা, বিটার মানও পাইছি 2 থিটা। তো এবার আমরা আমাদের যে সূত্র আছে ওই সূত্রের মধ্যে মানগুলা জাস্ট বসাই দিব। n পর্যন্ত ঠিক আছে, বিটার জায়গায় বসাবো 2 থিটা, এদিকে নিচে 2 আছে, তারপরে হচ্ছে আমাদের উপরের কাজ শেষ, নিচের কাজ হচ্ছে বিটার জায়গায় বসাবো 2 থিটা, আর এদিকে হচ্ছে 2টা 2-র মতো আছে, সাইন পর্যন্ত ঠিকঠাক আছে, আলফার জায়গায় বসাবো 2 থিটা, n-1 যেমন আছে তেমন আছে, বিটার জায়গায় বসাবো 2 থিটা, এদিকে নিচে আছে থিটা। এবার আমরা কি করব, এবার জাস্ট কাটাকাটি করে দিব, এখানে উপরেও 2 নিচেও 2, উপরেও 2 নিচেও 2, তারপরে এখানে উপরেও 2 নিচেও 2। ও হ্যাঁ, এখানে একটুখানি ছোটোখাটো একটা ভুল হয়েছে, আমাদের এখানের মধ্যে সাইন, আমরা হচ্ছে সাইন দ্বারা যেটা আছে সাইন দ্বারাটার জন্য লিখছি, আমাদের বাইরে একটা হাফ ছিল,
এই হাফটা আমরা লিখতে ভুলে গেছিলাম, এখানে একটা হাফ হবে আর কি। হ্যাঁ, আমরা এদিকে একটা কি দিব, এদিকে একটা আমরা হাফ দিব। আমরা শুধু সাইন দ্বারার কথা মাথায় রাখলে হবে না, সাইন দ্বারা তো সাইন দ্বারার মতো আছে, সাইন দ্বারার জন্য আমরা এই বাদ বাকিগুলো লিখছি, তবে এখানে একটা হাফ আছে সামনে, ওইটা আমি একটু ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে কি হাফ, এখানে যদি ক্যালকুলেশন করি উপরে থাকবে সাইন এন থিটা, নিচে থাকবে সাইন থিটা। তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 2 থিটা প্লাস এন থিটা মাইনাস থিটা, এখানে থিটা একটা গুণাকারে আছে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, হাফ সাইন এন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখানে যদি ক্যালকুলেশন করি সাইন এখানে টু থিটা মাইনাস থিটা হচ্ছে প্লাস থিটা, এখানে থিটা, তার এখানে থাকে এন থিটা প্লাস থিটা, থিটা একটা কমন নিলে হাফ সাইন এন থিটা, সাইন থিটা, থিটা একটা কমন নিলে হচ্ছে যে এন প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের বলছিল এনতম পদ বা এস এন যোগ করতে, ও দেখা যাচ্ছিল না মনে হয়। তা আমাদের ম্যাথটা শেষ, এটাই হচ্ছে আমাদের সেই ম্যাথ। আমাদের এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে, আমাদের একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে এনতম পদ পর্যন্ত যোগফল বা এস এন নির্ণয় করতে। তো আমরা ওখান থেকে এনতম পদ পর্যন্ত যোগফল বা এস এন নির্ণয় করছি, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ, এক্সাম্পল নাম্বার 5। আমাদের এক্সাম্পল নাম্বার 5-এর মধ্যে বলছে দেখাও যে tan inverse 1 1/3 plus tan inverse 1 2/9 plus dot 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 plus tan inverse 1 এটা plus dot 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 is equal to pi/4। এই প্রশ্নটার অর্থ কি? আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি যে আমাদের শুধু ধারাটা দেওয়া ছিল, তবে এখানে আর কোনো কিছু দেওয়া ছিল না। আমরা এখান থেকে r-তম পদ বের করে তারপর আমরা সলভ করতাম, তবে আমাদের এখানে সরাসরি উপরে পাওয়ার n আছে, মানে কি এটা হচ্ছে আমাদের n-তম পদ। তো আমাদের এখানে n-তম পদ দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখানে n-তম পদ দেওয়ার পরে কি দেখতেছি, n-তম পদ দেওয়ার পরে প্লাস দিয়ে আবার ডট 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 আছে। যদি আমরা দেখি যে আমাদের একটা কোনো ধারার মধ্যে n-তম পদ দেওয়া আছে, n-তম পদ দিয়ে থাকার পরে প্লাস দিয়ে আবার ডট ডট ডট, মানে এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে আমাদের সোজা কথায় আমরা এখানে এস ইনফিনিটি নির্ণয় করব। আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি ওখানে হচ্ছে আমাদের n-তম পদ পর্যন্ত বলছিল, অর্থাৎ এস এন পর্যন্ত বলছিল, কিন্তু এখানে আমাদের যে ধারাটা দেওয়া আছে সে ধারার মধ্যে আমাদের n-তম পদটা দেওয়া আছে। যদি আমরা দেখি n-তম পদ দেওয়ার পরে প্লাস দিয়ে আবার ডট 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 আছে, এখানে প্লাস দিছে, প্লাস দেওয়ার পরে আবার ডট 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 আছে, মানে কি, মানে হচ্ছে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। তো আমাদের এস ইনফিনিটিটা বের করতে হবে। আমাদের দেখাতে বলছে যে এস ইনফিনিটির মান হচ্ছে pi/4। তো আমরা কেমনে নির্ণয় করব? আমরা প্রথমে এস এন পর্যন্ত নির্ণয় করব, তারপরে এন এর জায়গায় ইনফিনিটি বসাই দিয়ে এস ইনফিনিটি পর্যন্ত নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখব সলিউশন, সলিউশন লিখে এখানে যেটা দেওয়া আছে, এখানে পাওয়ারে এন থাকা মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের n-তম পদ। তো আমরা লিখব, আমাদের তো দেওয়াই আছে n-তম পদ tn, n-তম পদ tn সমান tan inverse 1 2 to the power n minus 1 divided by 1 plus 2 to the power 2n minus 1। এটা হচ্ছে আমাদের n-তম পদ। এখন আমরা n এর জায়গায় আর বসাই দিয়ে এখান থেকে r-তম পদ বের করতে পারবো। তো n-তম পদ এটা হলে, সুতরাং r-তম পদ tr সমান tan inverse 1 2 to the power r minus 1 1 plus 2 to the power 2r minus 1। আমরা কি করছি, আমাদের n-তম পদ দেওয়া ছিল, আমরা n এর জায়গায় rটাকে বসাই দিয়ে r-তম পদ বের করছি। তো ম্যাথগুলা করার যে সূত্রটা আমরা জানি, সূত্রটা হচ্ছে tan inverse 1x minus tan inverse 1y is equal to tan inverse 1x minus y
ওয়ান প্লাস এক্স ওয়াই। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, তা আমরা সবসময় চেষ্টা করব এই ফরম্যাটে নিয়ে আসতে। তো আমরা কি পাইছি, আরতম পদ টি আর সমান tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার r মাইনাস 1 1 প্লাস 2 টু দি পাওয়ার 2r মাইনাস 1। এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাব। এখানে এটাকে আমরা ভেঙে এরকম করে লিখতে পারি 2 টু দি পাওয়ার r ইন্টু 2 টু দি পাওয়ার r মাইনাস 1, কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে হচ্ছে r প্লাস r মানে হচ্ছে 2r, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2r মাইনাস 1। তো এটাকে আমরা এবার উপরেরটাকে এরকম করে লিখতে পারি tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার r মাইনাস 2 টু দি পাওয়ার r মাইনাস 1। এই জিনিসটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1। তো আমরা এখানে ফাইনালি কি পাইছি, আমরা পাইছি tan ইনভার্স 1 a মাইনাস b 1 প্লাস ab। হ্যাঁ, tan ইনভার্স 1 a মাইনাস b 1 প্লাস ab, tan ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস xy, tan ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস xy। এটা সূত্র হচ্ছে tan ইনভার্স 1 x মাইনাস tan ইনভার্স 1 y। tan ইনভার্স 1 x মাইনাস tan ইনভার্স 1 y, এটা হচ্ছে আমাদের 8তম পদ টিআর। আমি এইদিকে একটুখানি ক্যালকুলেশন করি, এই জিনিসটা আমি আরেকবার ভালো করে বুঝাই দিই। আমরা এখানে কি পাইছিলাম, আমরা পাইছিলাম tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার r মাইনাস 1 আর হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার 2r মাইনাস 1। আমাদের উপরে কি আছে, আমাদের উপরে আছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1। নিচেরটাকে আমরা ভাঙতে পারি, আমরা জানি tan ইনভার্স 1, এগুলো আমি বোঝার জন্য রাফ করতেছি, এগুলো হচ্ছে কোনো কিছু না। 2 টু দি পাওয়ার r মাইনাস 1 এটা যেমন আছে তেমন থাকবে। নিচেরটাকে যদি আমরা ভাঙি তাহলে 1 প্লাস 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r মাইনাস 1, কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, একটা 2 নিলে তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার r প্লাস r মাইনাস 1, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2r মাইনাস 1। এটা আমরা পাচ্ছি। এটাকে আমরা কিরম করে ভাঙছিলাম, tan ইনভার্স 1 a মাইনাস b 1 প্লাস ab, আমরা এরকম করে ভাঙছিলাম, এরকম করে ভাঙছিলাম আমরা। এখন এই উপরের এই জিনিসটার মান কত, হ্যাঁ উপরের এই জিনিসটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1। এটা আমরা দেখাই, আমরা এখানে 2 টু দি পাওয়ার r মাইনাস 2 টু দি পাওয়ার r মাইনাস 1। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার r যেমন আছে তেমন থাকবে, 2 টু দি পাওয়ার r আর হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1। তো আমরা এখান থেকে যদি 2 টু দি পাওয়ার r কমন নিই তাহলে দাঁড়াই 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 2 টু দি পাওয়ার r, একটা যদি 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে হাফ, 1 মাইনাস হাফ মানে কত, 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফ। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার এটাকে মাইনাস 1, তার মানে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1। এটা হচ্ছে ছোটখাটো একটা ক্যালকুলেশন, আমরা অনেকেই বুঝি না। তো আমরা এখানের মধ্যে যে আমি কি লিখছি, আমি এখানে 2 টু দি পাওয়ার r মাইনাস 1কে ভেঙে 2 টু দি পাওয়ার r মাইনাস 2 টু দি পাওয়ার r মাইনাস 1 লিখছি। এটা কেমনে লিখছি, এটা হচ্ছে ঠিক এরকম করে, হ্যাঁ 2 টু দি পাওয়ার r মাইনাস 1কে ভেঙে আমরা ঠিক এই নিয়মে 2 টু দি পাওয়ার r মাইনাস 2 টু দি পাওয়ার r মাইনাস 1 লিখছি। এগুলো কিছু না, এগুলো হচ্ছে রাফ। তাহলে আমরা টিআর সমান tan ইনভার্স 1 এটা পাইছি, এটা হচ্ছে আমাদের rতম পদ। এখন আমরা r ইজ ইকাল টু 1 2 3 4 এরকম করে করে n পর্যন্ত যদি বসাই, আর এর জায়গায় যদি যেখানে যেখানে আর আছে ওখানে আমরা 1 2 3 4 এরকম করে করে যদি n পর্যন্ত বসাই, তাহলে আমরা আর এর জায়গায় 1 বসালে t1 সমান tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। t2 মানে আর এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার 2, হ্যাঁ 2 থেকে 1 বাদ গেলে 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। t3 tan ইনভার্স 1 আর এর মান যদি 3 হয় তাহলে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস tan ইনভার্স 1 আর এর জায়গায় যদি 3 বসাই তাহলে হচ্ছে 3 থেকে 1 বাদ গেলে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4।
তো এখানে যদি আর এর জায়গায় যদি 4 বসাই তাহলে tan ইনভার্স 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস tan ইনভার্স 1, এখানে আর এর জায়গায় যদি 4 বসাই, 4 থেকে 1 বাদ গেলে 3, 2 কিউব মানে হচ্ছে 8। তো এরকম করে করে যেতে থাকবে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আমাদের টি এর জায়গায় যদি n বসাই তাহলে, সরি আর এর জায়গায় n বসাই তাহলে tan ইনভার্স 1, আর এর জায়গায় যদি আমরা এখানে n বসাই তাহলে আমাদের দাঁড়ায় 2 টু দি পাওয়ার n মাইনাস tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এইটা ছিল আমাদের প্রশ্ন। আমাদের একটা ধারা দেওয়া ছিল, ধারাটার মধ্যে n-তম পদ দেওয়া আছে। আমরা কি দেখতেছি n-তম পদ দিয়ে থাকার পরও প্লাস দিয়ে ডট ডট ডট। আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি ওখানের মধ্যে একটা ধারা দেওয়া ছিল, ধারা দিয়ে বলছে n-তম পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয় করতে। তো আমাদের এখানে n-তম পদটা দেওয়া আছে, দিয়ে থাকার পরে n-তম পদের বড় প্লাস দিয়ে ডট 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 আছে, মানে হচ্ছে আমরা আমাদের ইনফিনিটি পর্যন্ত মানটা চাচ্ছে। তো আমরা প্রথমে Snটা বের করব, তারপরে n এর জায়গায় ইনফিনিটি বসাই দিয়ে আমরা দেখাবো যে S ইনফিনিটির মান হচ্ছে π/4। তো আমাদের যেখানে যেটা n-তম পদ দেওয়া ছিল আমরা n-তম পদটা লিখছি, তো n এর জায়গায় r বসাই দিয়ে r-তম পদটা লিখছি। তো আমরা একটা সূত্র জানি, tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকাল টু tan ইনভার্স 1x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তো ওই সূত্রটাকে আমরা এই জিনিসটাকে এই সূত্রের মতো করে কনভার্ট করার জন্য আমরা এই জিনিসগুলো করছি। এগুলা কেমনে করছি ওগুলো আমরা ঠিক এদিক দিয়ে দেখাইছি। আশা করি বুঝে যাওয়ার কথা, না বোঝার কোনো কিছু নাই। তাহলে হচ্ছে tan ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস xy, এটা হচ্ছে tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y এর সূত্র। তো আমরা r-তম পদটি rটা পাইছি। আমরা এখানে আর এর জায়গায় 1 2 3 4 এরকম করে করে n পর্যন্ত বসাই, এগুলো পাইছি। তারপর আমরা এখানে একটুখানি বোঝার বিষয় আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের প্লাসের 2, এটা হচ্ছে আমাদের মাইনাসের 2, এটা হচ্ছে আমাদের প্লাসের 4, এটা হচ্ছে আমাদের মাইনাসের 4, এটা প্লাসের 8, এটা হচ্ছে মাইনাসের 8। আমরা এখানে কি দেখতেছি, সবগুলো কোনাকুনি কাটাকাটি যাচ্ছে। হ্যাঁ, প্লাসের 2 মাইনাসের 2, প্লাসের 4 মাইনাসের 4, প্লাসের 8 মাইনাসের 8। ঠিক এরকম করে এটার সাথে এই দিকের একটা পদ আছে ওইটা কাটাকাটি যাবে, এটার সাথে এদিকের একটা পদ আছে ওইটা কাটাকাটি যাবে। তাহলে আমাদের বাকি থাকবে কি শুধু এইটা আর এটা। তাহলে আমরা যদি এখন যোগ করি তাহলে হচ্ছে Sn সমান t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 এরকম করে করে n পর্যন্ত যোগ করব। তাহলে আমাদের কি বাকি থাকে শুধু এদিকের এটা আর হচ্ছে প্রথমের এটা, tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার n, এটা বাকি আছে, আর এদিকে একটা মাইনাস চিহ্ন সহ tan ইনভার্স 1 1 বাকি আছে। তাহলে আমাদের কি বাকি আছে, আমাদের বাকি আছে tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকাল টু tan ইনভার্স 1x মাইনাস y 1 প্লাস xy। এটা হচ্ছে ঠিক এই সূত্রটা। tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকাল টু tan ইনভার্স 1x মাইনাস y 1 প্লাস xy। এখানেও সেম, tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকাল টু tan ইনভার্স 1x মাইনাস y 1 প্লাস xy। আমরা এখানের মধ্যে Sn এর মান পাইছি। তাহলে আমরা কত পাইছি, আমরা Sn এর মান কি পাইছি, tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে আমাদের Sn এর মান। তবে আমাদের Sn এর মান বের করতে বলে নাই, আমাদের S ইনফিনিটির মান বের করতে বলছে। কারণ কি, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত ম্যাথ করছিলাম যে আমাদের একটা ধারা দিয়ে বলছে n-তম পদ পর্যন্ত যোগফল বা Sn বের করতে বলছিল। আমাদের এতক্ষণ পর্যন্ত বলছে Sn বের করতে। তবে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি দেখতেছি, আমাদের একটা ধারা দেওয়া আছে, ওই ধারাটার n-তম পদও দেওয়া আছে, তারপর n-তম পদ দিয়ে থাকার পরে প্লাস চিহ্ন দিয়ে আবার ডট 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 আছে। মানে হচ্ছে যদি আমরা দেখি যে n-তম পদ দেওয়ার পরে প্লাস চিহ্ন দিয়ে আবার ডট 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 আছে, মানে হচ্ছে এটা ইনফিনিটি পর্যন্ত বোঝাচ্ছে। তো আমাদের S ইনফিনিটির মান বের করতে বলছে, আমাদের দেখাতে বলছে যে S ইনফিনিটির মান π/4। তা আমরা প্রথমে n-তম পদ যেটা আছে ওটা করছি, ওখান থেকে r-তম পদ বের করে যেমনে যেমনে করা দরকার এই সূত্রের মতো করে ফেলাইছি।
তারপর আমাদের 8তম পদ হচ্ছে এটা, তো এখানে আর এর জায়গায় 1 2 3 4 বসাই ক্যালকুলেশন করে n তম পদ পর্যন্ত যোগফল বা এস এন বের করছি। তো আমাদের এস এন চাই নেই, আমাদের চাইছে এস ইনফিনিটি। তারপর আমরা কি করব, আমরা এদিকে n তম পদ যেটা পাইছি ওটা আমরা লিখব। n তম পদ এস এন সমান আমরা কত পাইছিলাম, tan ইনভার্স 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1, আমরা এখানের মধ্যে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে 1 1 মাইনাস 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে 1 1 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n। তো এটা হচ্ছে আমাদের এস এন। তো এখন আমরা যদি এখানে এস এর জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, n এর জায়গায় যদি ইনফিনিটি বসাই tan ইনভার্স 1 1 মাইনাস 2 টু দি পাওয়ার n 1 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n। তো আমরা এখানে যদি n এর জায়গায় যদি আমরা ইনফিনিটিটা বসাই দিই তাহলে হচ্ছে আমরা এখানে কি দেখতেছি, এস এন সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি tan ইনভার্স 1 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n 1 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n। তো আমরা n এর জায়গায় যদি ইনফিনিটি বসাই দিই তাহলে আমাদের লিমিটটা উঠে যাবে, tan ইনভার্স 1 1 মাইনাস আমরা 1 বাই ইনফিনিটি, হ্যাঁ 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি আর 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। এখানেও সেম, n এর জায়গায় আমরা ইনফিনিটি বসাই দিলে 2 টু দি পাওয়ার n মানে n এর জায়গায় ইনফিনিটি বসাই দিলে 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি আর সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি tan ইনভার্স 1 1 বাই 1 মানে হচ্ছে 1, আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো tan ইনভার্স 1 আর tan যদি কাটাকাটি যায় তাহলে এখানের মধ্যে শুধু পাই বাই 4 বাকি থাকে। তাহলে আমাদের এস ইনফিনিটি, আমাদের এস এন এর মান বের করতে বলছিল, আমরা এস এন ইজিক্যাল টু পাইছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এস ইনফিনিটি, এখানে এন না। তাহলে আমাদের এস ইনফিনিটি ইজিক্যাল টু বের করতে বলছে, আমরা এস ইনফিনিটি ইজিক্যাল টু পাইছি কত, পাই বাই 4। এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট এবং বড় ম্যাথ। আশা করি বুঝতে পারছেন।